এবার থেকে বহু শর্ট চ্যানেল ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না। ইউটিউব মনিটাইজেশনের বিশাল বড় পরিবর্তন। দেখুন ইউটিউব ক্রাইটেরিয়ার ভিতরে পরিবর্তন এসেছে, নতুন নতুন পলিসি যুক্ত হয়েছে। এই কারণে বহু ইউটিউব চ্যানেল ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না। ইউটিউব বলছে যে এই ধরনের ভিডিও যারা তৈরি করছেন বা এই ধরনের শর্ট ভিডিও যারা তৈরি করছেন তাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। ধরেন আপনি বর্তমান সময় এমন এক ধরনের চ্যানেল ক্রিয়েট করেছেন যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশনে দিচ্ছে না। আপনি কষ্ট করে 10 মিলিয়ন ভিউ পূরণ করলেন, কিছুদিন পর তো 20 মিলিয়ন পর্যন্ত ভিউজ পূরণ করতে হবে। তারপরে যে কিন্তু আমরা শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে পারবো। এজন্যই বলছি ইউটিউবে যারা শর্ট ভিডিও তৈরি করছেন, কোন কোন ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না বা কোন কোন ধরনের ভিডিও তৈরি করলে বর্তমান সময়ে এসে মনিটাইজেশন হচ্ছে না, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যদি এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। 3 মাস ধরে কষ্ট করে 10 মিলিয়ন ভিউ পূরণ করলেন, পূরণ করার পরে যে মনিটাইজেশনের জন্য আবেদন করলেন আর মনিটাইজেশন বাতিল করে দিল বা আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলো না, আপনার কিন্তু এই সময়টাই নষ্ট হবে। এজন্য বলছি আগে থেকে আপনার জানতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে কিনা বা আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করছেন ওই ধরনের কন্টেন্ট গুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে কিনা আমি জানিয়ে দিচ্ছি এক এক করে। যদি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে থাকেন আজকেই বাদ দেন, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন, নিজের কন্টেন্ট আপলোড করবেন, এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন প্রথম যে ধরনের শর্ট চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে রিইউজ শর্ট কন্টেন্ট। রিইউজ শর্ট কন্টেন্ট হচ্ছে ইউটিউবে রয়েছে, আগে থেকে ইউটিউবে রয়েছে এরকম কন্টেন্ট আবার ইউটিউবে আপলোড করা। ধরেন বর্তমান সময় একটা কন্টেন্ট আপনি ইউটিউবে আপলোড করলেন টিকটক থেকে নিয়ে বা ইনস্টাগ্রাম থেকে নিয়ে বা ফেসবুক থেকে নিয়ে বা ইউটিউব থেকে নিয়ে সেই কন্টেন্টটা আবার আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। এই ভুলটা যারা করছে তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এবার থেকে মনিটাইজেশন হবে না। মানে এক কথায় যারা রিউজ কন্টেন্ট আপলোড করছেন, রিউজ শর্ট কন্টেন্ট আপলোড করছেন, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। রিউজ কন্টেন্ট হচ্ছে অন্যের কন্টেন্ট আপলোড করা, অন্য প্ল্যাটফর্মের কন্টেন্ট আপলোড করা বা বর্তমান সময় ইউটিউবেরই কন্টেন্ট আবার ইউটিউবে আপলোড করা। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে মূল কথা হচ্ছে আপনি অন্য কারো কন্টেন্ট ইউটিউবে আপলোড করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবে মনিটাইজেশন হবে না। দ্বিতীয় যে ধরনের শর্ট কন্টেন্ট গুলো ইউটিউব মনিটাইজেশন দেবে না সেটা হচ্ছে রিপিটেটিভ শর্ট কন্টেন্ট। রিপিটেটিভ শর্ট কন্টেন্ট কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পলিসি। এই পলিসি যারা ভঙ্গ করছে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। রিপিটেটিভ শর্ট কন্টেন্ট হচ্ছে একই কন্টেন্ট বারবার আপলোড করা। ধরেন একটা কন্টেন্ট আপনি তৈরি করেছেন, সেই কন্টেন্টটা আজকে আপলোড করেছেন, 50,000 ভিউজ হয়েছে। আবার 3 দিন পর এই কন্টেন্ট আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেছেন। আপনি অন্য কারো কন্টেন্ট নিচ্ছেন না, নিজের কন্টেন্টই বারবার আপলোড করছেন বা একটা কন্টেন্ট বারবার তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন বা সবগুলো কন্টেন্টের একই রকমের টাইটেল, সবগুলো একই ধরনের কন্টেন্ট, এরকম ভুল যারা করছেন তাদের শর্ট চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। এজন্য বলবো একই রকমের, একই ধরনের বা সবগুলো একই রকম দেখতে এরকম শর্ট ভিডিও যদি আপলোড করে ফেলেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সকল শর্ট চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। তারপর 3 নম্বরে যে ধরনের শর্ট চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে মিসলিডিং শর্ট কন্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কি করে থাকি, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর সেই ইউটিউব চ্যানেলে যখন যে ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আসছে তখন সেই ধরনের কন্টেন্ট আপনাদের সেই সকল চ্যানেলের ভিতরে আপলোড করে ফেলছেন। এই ধরনের মিসলিডিং শর্টস কন্টেন্ট যারা আপলোড করছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। ধরেন আপনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলে আজকে গেমিং ভিডিও দিয়ে দিলেন, কালকে ব্লগ ভিডিও দিচ্ছেন, পরশুদিন দেখা যাচ্ছে ইসলামিক ভিডিও দিয়ে দিচ্ছেন। মানে এরকম ভাবে নির্দিষ্ট কোনো নিশ সেট নেই বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরি সেট নেই। এই ভুলটা যারা করছেন তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। মিসলিডিং শর্টস কন্টেন্ট এসে কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এজন্য বলবো ইউটিউবে যদি কাজ করতে হয় তাহলে যে কোনো একটা ক্যাটাগরির একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি গেমিং কন্টেন্ট আপলোড করতে চান তাহলে প্রতিনিয়ত গেমিং কন্টেন্ট আপলোড করতে হবে। অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো নিশের কন্টেন্ট আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে হচ্ছে স্লাইড শো শর্টস কন্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর বর্তমান সময় দেখতে পাচ্ছে এই ভুলটা করছে, স্লাইড শো কন্টেন্ট আপলোড করছে। স্লাইড শো কন্টেন্ট হচ্ছে ফটোর মাধ্যমে ভিডিও তৈরি করা। মানে দেখা যাচ্ছে একটা ফটো দিয়ে আমি ভিডিও তৈরি করে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক সেট করে, অথবা বিভিন্ন ধরনের টেক্সট লিখে লিখে ভিডিও তৈরি করা। একটার পর একটা টেক্সট লিখে লিখে একটা ভিডিও তৈরি করে সেই শর্ট ভিডিওটি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। এই ধরনের যারা শর্ট ভিডিও তৈরি করছেন তাদের সেই সকল শর্ট চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। কারণ এই ধরনের ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যাড শো করায় না, একটা টাকা ইনকাম হবে না। মিলিয়ন ভিউজ চলে আসলে সেখান থেকে 1 পয়সা ইনকাম হবে না। এই কারণে কিন্তু ইউটিউব সেই সকল কন্টেন্টগুলো থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। এজন্য বলবো আপনি ফটোর মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন না বা টেক্সটের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন না। মানে টেক্সট লিখে লিখে একটার পর একটা ফটো যাচ্ছে, এরকম ভিডিও তৈরি করতে পারবেন না। যদি আপনি সেখানে ভয়েস ওভার করে কোন একটা ফটোর মূল বিষয় উপস্থাপন করতে পারেন বা নিজস্ব ভয়েস ওভার এড করতে পারেন এই ক্ষেত্রে হতে পারে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে ফটো দিয়ে বা টেক্সট লিখে লিখে ভিডিও তৈরি করলে ইউটিউবার মনিটাইজেশন দেবে না। তারপরে হচ্ছে এআই লো এফোর্ট কন্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বর্তমান সময় হচ্ছে এআই এর যুগ। এআই নিয়ে সবাই কন্টেন্ট তৈরি করছে।
আপনি এআই কনটেন্ট যদি তৈরি করতে চান, লো এফোর্ট এআই কনটেন্ট আপলোড করা যাবে না। মানে আপনি এআই দিয়ে কনটেন্ট তৈরি করে সরাসরি সেই কনটেন্টটা আপনার চ্যানেলের ভিতরে আপলোড করে দিলেন। নিজস্ব কোনো এফোর্ট কাজে লাগালেন না। এই ক্ষেত্রে কিন্তু সেই সকল শর্টস চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। আপনি যদি এআই কনটেন্টে কাজ করতে চান তাহলে অবশ্যই সেই কনটেন্টের ভিতরে নিজস্ব ক্রিয়েটিভিটি এড করতে হবে। আপনি যদি নিজস্ব ফেস এড করতে পারেন করবেন, যদি নিজস্ব ভয়েস ওভার এড করতে পারেন তাহলে অবশ্যই ভয়েস ওভার এড করতে হবে। বিভিন্ন ধরনের টেক্সট লিখতে হবে। সেখানে আপনার ইউটিউব চ্যানেল লোগো এড করতে হবে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন এড করতে হবে। এরকমভাবে কিন্তু এডিটিং করে তারপরে সেই সকল কনটেন্টগুলো ইউটিউবে আপলোড করলে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তাছাড়া যারা সরাসরি এআই কনটেন্ট তৈরি করে সরাসরি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, তাদের কিন্তু লো এফোর্ট কনটেন্ট চলে আসবে, ইউটিউব মনিটাইজেশন দেবে না। তারপরে হচ্ছে গেমিং শর্টস কনটেন্ট। অনেকে কি করে থাকে স্ক্রিন রেকর্ড করে গেমিং ভিডিওগুলো তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে দেয়। বিভিন্ন ধরনের যে গেমগুলো রয়েছে সেগুলো স্ক্রিন রেকর্ড করে দেখা যায় 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড করে এরকম করে কাট করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। এই ভুলটা যারা করছেন তাদের সেই সকল গেমিং চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। ইউটিউব বলছে যদি গেমিং কনটেন্টে কাজ করতে হয় তাহলে অবশ্যই সেখানে ফেস এবং ভয়েস এড করতে হবে। যদি ফেস না এড করতে পারেন তাহলে ভয়েস অবশ্যই দেওয়া লাগবে। তাহলে মনিটাইজেশন হবে। একমাত্র গেমিং কোম্পানিগুলোই তাদের সেই সকল ভিডিওগুলো তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে। আপনারা আপলোড করতে পারবেন না। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে হচ্ছে স্পোর্টস শর্ট ভিডিও। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আন্তর্জাতিক যে খেলাধুলাগুলো হয়ে থাকে সেখান থেকে আপনি শর্ট ভিডিও আকারে তৈরি করে বা ক্লিপ নিয়ে এরকমভাবে বা হাইলাইট দেখিয়ে এরকমভাবে আপনি শর্ট ভিডিও তৈরি করে সেই সকল শর্ট ভিডিওগুলো যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করেন সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। কারণ এই সকল ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে সিকিউরিটি ব্যবহার করা হয়ে থাকে। আপনি এই ধরনের ভিডিও আপলোড করবেন, স্ট্রাইক আসবে না, কোনো কিছু আসবে না। দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে উধাও হয়ে গেছে। কারণ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি ব্যবহার করা থাকে। তাই আন্তর্জাতিক যে খেলাধুলাগুলো হয়ে থাকে সেখান থেকে আপনি ক্লিপ আকারে কেটে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না শর্টস আকারে। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন হবে না। তারপরে হচ্ছে মুভি এবং নাটকের ক্লিপ আপলোড করা। অনেকে কিন্তু এই ভুলটা করে থাকে। মুভি, নাটকের ক্লিপ জাস্ট কেটে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। এরকম করলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। ইউটিউব কিন্তু এবার সরাসরি বলে দিয়েছে। এজন্য বলব মুভি অথবা নাটকের ক্লিপ যদি আপলোড করতে হয় তাহলে মুভি এক্সপ্লেইন করতে পারেন। আপনারা সেখানে নিজস্ব ভয়েস ওভার এড করতে পারেন। নাটক এক্সপ্লেইন করতে পারেন। ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড নিজস্ব ভয়েস ওভার এড করে তারপরে সেই সকল ভিডিওগুলো আপলোড করলে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হতে পারে। তাছাড়া যারা সরাসরি আপলোড করছেন ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এই কয়েক ধরনের চ্যানেল যারা বর্তমান সময়ে ক্রিয়েট করেছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো ইউটিউবার এবার থেকে মনিটাইজেশন দেবে না। এখন এই ধরনের চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন আজকেই বাদ দেন, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন, সেখানে নিজস্ব কনটেন্ট আপলোড করেন, 100% আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, সেখান থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি কষ্ট করে 10 মিলিয়ন ভিউ বা 20 মিলিয়ন ভিউ পূরণ করলেন, ইউটিউব মনিটাইজেশন দিল না, এই সময়টাই কিন্তু আপনার নষ্ট হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের শর্ট চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না।